আগামী 90 দিনের মধ্যে স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন সম্ভব বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আহমেদুল কবির। শনিবার বিকেলে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ডাক্তার আহমেদুল কবির বলেন, স্বাস্থ্য খাতে কাজ করার উপযুক্ত সুযোগ এসেছে। সব ধরনের অনিয়ম ও অনৈতিকতা বন্ধ করতে পারলে 90 দিনের মধ্যে জনমুখী স্বাস্থ্য খাত উপহার দেওয়া যাবে। এটির কাউন্টডাউন আজ থেকে শুরু হচ্ছে। তিনি বলেন, কোটা আন্দোলনে আহতদের প্রত্যেককেই মৃত্যু ঝুঁকিতে রয়েছেন। আহতদের কাছ থেকে বিল না রাখার জন্য সব হাসপাতালের পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি হাসপাতালের বাইরে রোগীকে কোনো পরীক্ষা বা ওষুধ কিনতে হবে না। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থীরা স্পেশালাইজড কেয়ার ইউনিটের আওতায় বিনামূল্যে চিকিৎসা পাবেন। সে সঙ্গে বেসরকারি হাসপাতালগুলোতে বিনা খরচে চিকিৎসার সুযোগ পাবেন। তিনি আরো বলেন, যারা সমন্বয়ক পরিচয়ে চাঁদা বা বিশেষ সুবিধা চাইবে তাদের ধরে পুলিশ দেবেন। আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থীরা রাজধানী সহ সারা দেশের সরকারি হাসপাতালে সঠিক চিকিৎসা পাচ্ছেন না। হাসপাতালগুলোতে শয্যার বিপরীতে দ্বিগুণ রোগী রয়েছেন। তিনি বলেন, বেসরকারি হাসপাতালগুলো আন্দোলনকারীদের কাছ থেকে চিকিৎসার নামে লাখ লাখ টাকা আদায় করেছে। এসব টাকা ফেরত দিতে হবে।